আর আমি নিশ্চিত করে বলছি, আগামী 26-এ যারা ব্রিগেডে যেতে চাইছে অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে বা যারা 26-এর প্রতিনিধিত্ব করছে তারা তাদের স্থানীয় এলাকাতে তাদের যে সম্পত্তি এবং তারা যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, যে বিভাজন হচ্ছে, একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিতর্ক বক্তব্য দিচ্ছে, অন্যদিকে পার্সোনাল ল বোর্ডের আর একজন মুফতি তিনি বিতর্ক তথ্য দিচ্ছে। নিজেদের মধ্যে ডিভাইডেশনটা কেন? কোথাও নিজেদেরও ভাগাভাগির জায়গায় আজকের এই মুসলিম সমাজ ব্যর্থতা পেয়েছে। যদি তারা সঠিক তথ্য এবং সঠিক জায়গা থাকতো তাহলে আজকের মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ থেকে গরিব শ্রেণী অর্থাৎ মজদুর শ্রেণী, খেটে খাওয়া শ্রেণীর মানুষের ছেলেমেয়েরা যখন কলকাতায় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তারা হোস্টেল পায় না কেন? মুসলমান বলে তারা মেসে জায়গা পায় না কেন? যারা আজকের 26-এর ব্রিগেডের প্রতিনিধিত্ব করবে তাদের অনেক বড় বড় হোস্টেল আছে, অনেক বড় বড় স্কুল আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদের প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা পড়তে যায়, কিন্তু ম্যারিড ছেলেমেয়ে কলকাতা ইউনিভার্সিটি যাদবপুরে পড়ার জন্য তারা হোস্টেল পায় না কেন? তার প্রতিবাদ কখনো করেছে? তার ব্যবস্থা কখন করেছে? অথচ এই সম্পত্তি এই শ্রেণী মানুষের জন্যই ওয়াকফ অ্যাক্ট তৈরি হয়েছিল, তার ভুক্তভোগী কেন এরা পাচ্ছে না? সেই কারণেই কিন্তু আব্বাস সিদ্দিকী নলেজ সিটির মাধ্যমে আগামী দিনে আমাদের প্রজন্মকে সুশিক্ষিত করার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। এই জন্যই তো আমাদের লড়াই। সেজন্য আজকের যারা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর নিয়ে যে বিতর্ক মন্তব্য করতে চাইছে, আশা করি পুঁথিগত শিক্ষা অবশ্যই তাদের কম। আজকের ভারতবর্ষের রাজনীতিতে এ রাজ্যের পুঁথিগত শিক্ষা অর্জন করে টাকার মাধ্যমে স্কুলের শিক্ষকের সার্টিফিকেট নিয়েছে। আর যারা কিছু কিছু সার্টিফিকেট নিয়ে কথা বলার চেষ্টা করছে তাদের শিক্ষার মান কতটা আমাদের মুখ্যমন্ত্রীকে দেখলে বোঝা যায়। তাঁরও ডিলেট আপনার সার্টিফিকেট আছে। এই হাস্যকর পুঁথিগত শিক্ষা দিয়ে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীকে মাপা যায় না। হৃদয় লাগে, মানসিকতা লাগে, মস্তিষ্ক লাগে, আর রক্তের একটা গুণগত মান লাগে। যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তির কথা আমরা কম্পেয়ার করতে চাইনি। আমাদের হৃদয়ের নেতা, আমাদের শুভাকাঙ্ক্ষী নেতা, জনগণের নেতা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যা সিদ্ধান্ত নিচ্ছে এবং ইতিপূর্বে যা যা সিদ্ধান্ত নিয়েছে সমস্তটাই তথ্য দিয়ে মানুষের চোখ খুলে দিয়েছে। তাই তো আজকের পশ্চিমবাংলার সমস্ত আপামর জনগণ আব্বাস সিদ্দিকীর আহ্বানে, নওশাদ সিদ্দিকীর আহ্বানে জাগ্রত হয়েছে। সেই জন্যই তো রাজ্যের মুখ্যমন্ত্রীর ভয় পাচ্ছে। যখন কলকাতায় মিছিলের আহ্বান দেওয়া হলো বাবা আম্বেদকরের পদদেশে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ধর্মতলায় কেন অগণিত মানুষকে যেতে দিল না? আর যারা আন্দোলন করার জন্য আসছে কবরস্থান বাঁচাবার জন্য, মরে গেলে শেষ স্থানটা কবর হবে, যদি মাথা ঠুকতে হয় মসজিদ হবে, যে বছরে একবার যদি নামাজ পড়তে যেতে হয় দুবার সেটা ঈদগাহ হবে, তার আন্দোলন করতে যখন রাজপথে আসছে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এই বর্বর মুখ্যমন্ত্রী কি করে পুলিশ মন্ত্রী হিসেবে তার উস্কানি ছাড়া এবং তার নির্দেশ ছাড়া কলকাতার ওই সাদা জামা পরা পুলিশ ক্ষমতা আছে ওই নিরীহ মানুষদের উপরে অত্যাচার করা? আজকে শওকত মোল্লাকে তো ভেকি ধরে রাস্তায় নামলো, তো শওকত মোল্লা মার খেয়েছে না শওকত মোল্লার ছেলেরা মার খেয়েছে? চটি চাটা কিছু থাকবে, কিছু নিজের স্বার্থ সিদ্ধি করার মতন শওকত মোল্লার মতন ব্যক্তি নিজের পেট বাঁচাবার জন্য মুসলমান নাম হিসেবে সামনে এসে থাকবে। ফিরহাদ হাকিমের মতন নামধারী মুসলমান থাকবে। সব ধর্মেই এ ধরনের বিকৃত মস্তিষ্ক মানুষ থাকে। তাই যারা আজকের আগাছা, যারা আজকের মানুষের রক্ত শোষণ করার জন্য নিজেদেরকে তাদের প্রেমিক হিসেবে তুলে ধরছে, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের ঘরে হবে, রাস্তায় হবে, মাঠে হবে, ময়দানে হবে, কোর্টে হবে, প্রয়োজন পড়লে সরাসরি সামনাসামনি
লড়াই হবে, সংবিধানের মাধ্যম দিয়ে হবে। কে কত সংবিধান জানে তখন বুঝিয়ে দেওয়া হবে। এখনো আব্বাস সিদ্দিকী, বড় ভাইজান নওশাদ সিদ্দিকী আমাদেরকে যে সংযত রাজনৈতিকভাবে লড়াই সচেতনতার মাধ্যম দিয়ে করতে বলেছে, আমরা সেটাই করছি। যেদিন আব্বাস নামবে ময়দানে, সেদিন মোদির সঙ্গে পার্লামেন্টে দেখা হবে সরাসরি টক্করে।